আপনি যা যা অভিযোগ করছেন, আমি যা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতেই এখন বিভিন্ন কেসে জর্জরিত, নানান রকম কেসে জর্জরিত। তার মধ্যে আপনি আবার আর একটা নতুন কেস দিয়ে দিয়েছেন, তো এরপরে তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে যাবে। কি মুশকিল হবে? কিছুই না, বাড়ি থেকে মুশকিল না, বাড়িতে থাকানোই যাবে না। ওর বাড়িতে থাকা যাবে না, বাড়ি ওর জন্য নয়। আর ওর বাড়ি তো অবৈধ বাড়ি। আমি তো ওই বাড়ি ওই জন্য নয়, আমি তো সিএম এর বক্তব্য শুনছিলাম বিধানসভায়। সিএম তো বলছিলেন যে ওই সেবা মানে যে শান্তিনিকেতন অবৈধ বাড়ি, ওটাকে যাদের মাথা ছাদ নেই তাদেরকে ওখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। অনেকটাই অবৈধ কনস্ট্রাকশন। বিষয় হচ্ছে বাড়ি ফাড়ি নয়, জেলই ওর পক্ষে নিরাপদ জায়গা। নাহলে পাবলিকের কাছে দিলে কি করবে? আপনি ডায়মন্ডকে ঢুকতে বলুন, এখন তার 3000 পুলিশ পাবে না। ঠিক আছে, ওর যারা হ্যান্ডস মোটামুটি অর্ধেক গারদে আর অর্ধেক বাইরে। আমরা চাই না গণপিটুনিতে কেউ মারা যাক, সেই জন্য আমি আবার 1 নম্বর যে পেজটা, সেই পেজটায় আসি। মাফ করবেন, 2 নম্বর পেজটা। 2 নম্বর পেজটায় যেখানে ডিটেলসে অভিজিৎ বাবু যে অভিযোগগুলো করেছেন তার সারবত্তা একটা দেওয়া রয়েছে, এই যে এই পেজটায়। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 91 কোটি 20 লক্ষের যে ডেটাটা আমরা পাচ্ছি বা পাওয়া যাচ্ছে, এর ভেতরে কোনো রকম কি মানে এখান থেকেও কি কোনো দুর্নীতি রয়েছে? দুর্নীতি মানে এখান থেকেও কি নিজের লোকেদের ভাগ বাটোয়ারা করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এখান থেকে স্পেসিফিকভাবে? কারণ আপনি অভিযোগ করেছিলেন ওই মাটি কেটে জলাশয় তৈরি করে সেখান থেকে প্রচুর টাকা কামানো হয়েছে। তো এক্ষেত্রে কি স্পেসিফিক কোনো অভিযোগ এরকম রয়েছে এই কোটি কোটি টাকার নেপথ্যে? না, আমরা কিছু ছেলেকে আমরা ওর যে আন্ডারে যারা ছেলে রয়েছে তাদেরকে আমরা ডেকেছিলাম। অলরেডি প্রচুর তো এখন আসছে, তাদের কাছ থেকে অনেক তথ্য পাচ্ছি। কালকে কয়েকজন এসেছিল, তারা বলছে যে তাদের হাতে ক্যাশ টাকা দেওয়া হয়। আচ্ছা, ক্যাশ বান্ডিল দেওয়া হয় টাকা, সেগুলো বলা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ফেলতে, অ্যাকাউন্টে ফেলে সেগুলোই 2-1টা অ্যাকাউন্টে পাঠাতে। হ্যাঁ, আমি বোঝাতে পারছি আপনার কথাটা? হ্যাঁ। তাদের টাকাটা কে দেয়? এই ক্যাশ টাকাটা কে দেয়? সুমিতের মাধ্যমে টাকাটা এসছে। অভিষেকের পিএ সুমিতের মাধ্যমে। তারপরে কিভাবে এই কাজটা করা হয় টাকার? এবার ওর যে অপারেশনাল অ্যাসেটগুলো আছে না পলিটিক্যাল মানে ওর প্ল্যাটফর্মে, এই যেমন এই কোথাও দিলীপ মণ্ডল, কোথাও সামিম, কোথাও মেহবুব গায়েন, কোথাও জাহাঙ্গীর, এই প্রত্যেকের মাধ্যমে এই টাকাগুলো পৌঁছচ্ছে এবং সেগুলো ব্যক্তিগতভাবে নিজেদের অ্যাকাউন্টে ঢুকছে, সে অ্যাকাউন্ট থেকে তারা দিচ্ছে, যার ফলে দেখাচ্ছে ওরা হচ্ছে এই 16,000 ভলান্টিয়ারের মধ্যে ওরা। হ্যাঁ, বোঝা গেল? মানে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন, আপনি হয়ে গেলেন 16,380-র মধ্যে একজন ভলেন্টিয়ার, আপনি এবার একজন বৃদ্ধকে দিচ্ছেন যেন আপনি দান করছেন। টোটালটা আমি ভিডিও রেকর্ডিং করা রয়েছে তাদের বক্তব্যগুলো। মানে এই টাকাগুলো কি, এই যে 16,380 জনকে যে টাকাগুলো দেওয়া হচ্ছে, এই টাকাগুলো কি মানে অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই দেওয়া হচ্ছে না? ব্যাংক অ্যাকাউন্টে দিলে তো একটা ডেটা থাকবে, তার তথ্য থাকবে। আমি ক্যাশ দেওয়া হচ্ছে, পুরো ব্ল্যাক মানি। আচ্ছা, মানে ক্যাশে দেওয়া হচ্ছে, পুরো ক্যাশে একজনকে দেওয়া হচ্ছে, সেটাকে বলছে তুই অ্যাকাউন্টে ফাইল, তো ওইখান দিক দিয়ে এদের লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, যাদের বৃদ্ধদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, বলছে সেখানে পাঠিয়ে দিবি 1000 করে। না, আমাকে এই জায়গাটা একটু আমাকে ক্লিয়ার করুন। 16,380 জন, ধরুন আমরা হিসেবটা কি করলাম যে 55,770 করে টাকা দিতে হবে, মানে দিচ্ছে আর কি, মানে সব ভলেন্টিয়াররা, তারা ভলেন্টিয়ারই তারা এটা করছে। এই যে 55,770 টাকা একজনের কাছে এলো, সেটা ক্যাশে এলো এবং সেটা ব্ল্যাক মানি ধরে নেওয়া যাক। এবারে সেই টাকাটা যখন ব্যাংকে দিচ্ছেন, তখন তো ব্যাংকও এটা দেখবে যে একসঙ্গে যে মানুষটা দীর্ঘদিন কোনো অন্যরকম মানে ট্রানজাকশন হয়, এগুলো ব্যাংক তো দেখবে না, ব্যাংক তো টাকাটা নিয়ে নেবে। এবার ইনভেস্টিগেশন এজেন্সি দেখবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও দেখবে যে কি করে এই টাকাটা, এই পরিমাণ টাকা প্রত্যেক মাসে যে কোনো একটা অ্যাকাউন্টে এরকম 55,770 করে ক্যাশ জমা পড়ছে, এটা কোথা থেকে আসছে। এবং আমি স্থির নিশ্চিত এখানে 16,380 হয়তো 400-500 লোককে খাড়া করেছে, হয়তো 3-4 কোটি টাকা দিয়ে দিয়েছে, কিন্তু মার্কেটিংটা করে নিল। কারণ আপনার মনে আছে নিশ্চয়ই যে সেদিনকের এই ডায়মন্ড হারবারের এই বার্ধক্য ভাতার প্রত্যেকটা মিডিয়া তার ফ্রন্ট পেজে দিয়েছিল, প্রত্যেকটা মিডিয়া। ঠিক আছে, আমরা তো এটা তো কোটি কোটি টাকার একটা মার্কেটিং হয়েছিল না। এই বিষয়টাকে তো আমাদের ছাড়লে চলবে না। তুমি ভোটের আগে এত বড় মার্কেটিং করে নিলে, তা আমরা তো অরিজিনাল পাবলিক তো জানতে চাইবে যে কতটা দুধ আর কতটা জল, ওকে জবাব দিতে হবে।
আমি মনে করুন অভিষেক দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু আমাকে তো ওকে জবাব দিতে হবে। আমি যে কটা কোশ্চেন অ্যারেজ করেছি, প্রথম কথা দুয়ারে সরকার ডেটাবেসটা কোত্থেকে পেল, 2 নম্বর হচ্ছে টাকাগুলো কার, 3 নম্বর হচ্ছে 16,380 জন তারা ইনকাম ট্যাক্স পেই অর নট, চতুর্থ হচ্ছে যে এই লিস্ট কোথায় তাদের, এই 77,000 আদৌ পেয়েছে কি পেয়েছে না তার লিস্ট কোথায়, আমরা তো দেখতে পারবো না। আপনার কাছে কি খবর আছে যে 76,000 অ্যাপ্রক্সিমেটলি বলা হচ্ছে, 76,000 সিনিয়র সিটিজেন, আপনি এদের এই 76,000-এর মধ্যে 1-2 জনের কাছেও কি পৌঁছতে পেরেছেন? না, কিছু তো কুমির ছানার মতো সামনে রয়েছে, আর আমাদের কিছু তথ্য উঠে এসছে তাতে 300-400 জনের কাছে পৌঁছেছে, বাকিটা মার্কেটিং করে নিয়েছে এবং ব্ল্যাক মানিকে হোয়াইটও করার। আচ্ছা, আর একটা প্রশ্ন এখান থেকে উঠে যায়, সেটা হচ্ছে যেই সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময় তো এখানে তৃণমূলের শাসন, তৃণমূল সরকার ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, একদম পুরো সরকার একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বলা যায়। তো এই রকম একটা পরিস্থিতিতে সরকারি কোনো প্রকল্প, সরকারের তো এই টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে, তো সরকারি সেই টাকা পয়সাগুলোকে কি কোনো রকমভাবে ইউজ করা হয়েছে এখানে? অভিষেক যে বার্ধক্য ভাতা বলছে, সরকারি কোনো টাকা কি এখানে ইউজ করা হয়েছে? না, সরকারি টাকা তো ইউজ করার কথা বলেনি অভিষেক। অভিষেক বলেছে যে ওর নিজের ডায়মন্ড মডেল, এটা হচ্ছে বিশ্বের সেরা। ডায়মন্ড মডেলের অন্তর্গত শ্রদ্ধার্ঘ প্রকল্প চালু করেছে, যে প্রকল্পে দুয়ারে সরকারে যা রেজিস্টার্ড করেছিল সেই সমস্ত বৃদ্ধদের ও বার্ধক্য ভাতা স্পেশালি এক্সট্রা 1,000 করে দিচ্ছে। সরকারি টাকার তো গল্প নেই এতে। ন্যাচারালি ওকে তো জবাব দিতে হবে যে কোত্থেকে তুমি 5 বছরে 450 কোটি টাকা কোত্থেকে পেলে। হ্যাঁ, এখন পর্যন্ত 200 কোটি টাকা। তুমি সরকার চেঞ্জ হতে পারে, আজকে মমতা ব্যানার্জির জায়গায় আমাদের মাননীয় সোমেন্দু দাস সিএম হয়েছেন, কিন্তু এমপি পদ তো চেঞ্জ হয়নি যতক্ষণ হাইকোর্ট থেকে ওর এমপি পদটা ক্যান্সেল হয়, যেটা আমি কেস করেছি। হ্যাঁ, ও ছাপা ভোটে 7 লক্ষ ভোটে যে জিতেছে জানেন তো, আমি ইলেকশন পিটিশন করেছি এবং ওইটা নিয়েও তো ঢালাও প্রচার হয়েছে, রেকর্ড ভোটে জিতেছেন। রেকর্ড ভোটে জিতেছে, আমি প্রমাণ করে দেখে দিয়েছি এবং যে এভিডেন্স জমা দিয়েছি যে কিভাবে ছাপ্পাটা করেছো, এবং চাপে রাখা হয়েছে প্রত্যেক ইলেকশন কমিশনের যে সমস্ত অফিসার, রাজীব কুমার থেকে প্রত্যেকের এগেনস্টে আমি ভিজিলেন্সে কমপ্লেন করেছি। তো যার ফলে এবারে সুষ্ঠুভাবে ভোটটা হয়েছে। তো সেটা তো বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। আমি আশা করব যে কয়েক মাসের মধ্যে এই বিষয়টা রায় বেরোবে, কারণ অলরেডি প্রিজার্ভ করতে বলে দিয়েছে ফরেন্সিক, আমাদের যে মাননীয় বিরোধী দলদার ছিলেন উনি তো ফরেন্সিক টেস্টের জন্য অলরেডি। না, আপনি প্রসঙ্গটা তুললেন বলে আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে কি মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এমপিশিপ রয়েছে সেটা কি এবারে ক্যান্সেল হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে? বিচারপতিরাই ভালো বলতে পারবেন, কারণ আমরা তো অলরেডি এভিডেন্স দিয়ে দিয়েছি যে কিভাবে অভিজিৎ দাস ববির উপর। আপনি কি আশা রাখছেন? আমরা অবশ্যই পজিটিভ, বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে।